হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুজাতা। অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সকালবেলা উঠে মা কালীর দর্শন করে চলে এলাম ঘরের জানালা টানালা খুলে দিতে। তারপর ঘরটাকে ভালো মতো পরিষ্কার করে নিয়ে আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। আজকে একটু সোনার স্কুলে যেতে হবে। প্রতি মাসের শেষের দিকে একবার করে ওর বাবা নালে আমি যাই। তোমাদের সাথে শেয়ার করা হয় না, কারণ প্রতি মাসে বাচ্চাদের না একবার স্কুলে ভিজিট করাটা উচিত। কারণ ও কতটা শিখতে পারছে বা কতটা নিতে পারছে বা নিতে পারছে না, অ্যাক্টিভ কতটা হয়েছে। ও এখন অনেকটাই ছোট, ওর জন্য এগুলো একটু ইনফরমেশানটা আমাদের থেকেও স্কুল কর্তৃপক্ষ গ্যাদারিং করে, আর আমরাও একটুখানি যে ও কতটা শিখতে পারলো বা ওর কী অসুবিধা হচ্ছে, ওর জন্যই আজকে একটু স্কুলে যেতে হবে। প্রথম সেমিস্টারের পরীক্ষা হয়েছে, লোয়ার নার্সারিতে ও পড়ে। আর ওদের তো এখনও পর্যন্ত লিখিত পরীক্ষা শুরু হয়নি, মৌখিক পরীক্ষারই আজকে রেজাল্ট দেবে। তার জন্যই আমি যাচ্ছি আজকে। ওর বাবার আজকে সকালবেলা ডিউটি আছে, তো ওর জন্য আমি যাব। তাই সকাল সকাল করে রান্না করে নিচ্ছি, কারণ ওর বাবা খেয়ে যাবে। আজকে 11টা থেকে ডিউটি, তার জন্য সকাল সকাল না কি রান্না করব, বাজার টাজার করতে আর পাঠাইনি, কারণ হচ্ছে আমি তো বেরোবো। তার জন্য ঠিক করলাম চালে ডালে ফুটিয়ে নিয়ে খিচুড়ি বানিয়ে নিই। সিদ্ধ চালের খিচুড়ি বানাবো, তাই পেঁয়াজ রসুন দেবো। খুব তাড়া থাকলে কি করতাম বলো তো, আজকে আলু সিদ্ধ ভাত করতাম। কিন্তু আলু সিদ্ধ ভাতটা না সবসময় সিদ্ধ ভাত খাওয়াটাও ঠিকঠাক না, ওর জন্য আজকে একটু মশলাদার খিচুড়ি বানাচ্ছি। 11টার সময় তো ওর বাবা বেরোবে, 10:30টার মধ্যে মোটামুটি রান্না হয়ে যাবে। এখন বাজে ঘড়িতে 9:30 মতো, 9:30টার সময় অনায়াসেই রান্না হয়ে যাবে। আর ওর বাবা 10:30 কি 11:45টার মধ্যে খেয়ে নেবে, খেয়ে বেরিয়ে যাবে। তারপর দুপুরে লাঞ্চ যদি নাও করতে আসে কোনো অসুবিধা নেই। তার জন্য আমি এই খিচুড়িটা বসিয়ে দিলাম। এখন 9:30 বাজে, 9:30 থেকে এই 10:30টাও না, 10টার মধ্যে মোটামুটি খিচুড়ি কমপ্লিট হয়ে যাবে। তারপর আমার যে আদার্স কাজ থাকে, কাচাকুচি এইসব কাজগুলো করব, স্নানটাও সেরে নেব। মেয়েটা 12টার সময় স্কুল আজকে ছুটি হয়ে যাবে, 2টোর সময় অন্য সময় আসে, আজকে 12টায় ছুটি হয়ে যাবে। আর এসে ওকে সামলাতে হবে, কারণ হচ্ছে ওর বাবা তো ডিউটি যাবে। তার জন্য রান্নাটা আমি করেই যাচ্ছি। এসে পাঁপড় ভাজা, ডিম ভাজা এসবগুলো করব। দেখেছো কত তাড়াতাড়ি ওকে দিকে বসিয়ে দিয়ে রসুন আর আদা থেতো করে নিচ্ছি। আর পেঁয়াজটা কুচিয়ে নিয়েছিলাম একটু আগে, তাই দিয়ে ভালো করে মশলাদার একদম খিচুড়ি বানাবো। আজ বৃষ্টি বৃষ্টি ওয়েদারও আছে, আর এই মেঘ এই রোদ এরকম হচ্ছে, আবার মাঝে মাঝে ঝমঝমিয়ে বৃষ্টি আসছে। তার জন্য না একদম পারফেক্ট কম্বিনেশান খিচুড়ি। এই বর্ষাকালে না ইলিশ মাছ ভাজার সাথে একদম জমে যায়। কিন্তু ইলিশ মাছ বাজারে যেহেতু আমি পাঠাইনি, তাই যা ঘরে আছে ডিম ভাজা দিয়েই আমরা চালিয়ে দেবো। আর এদিকে দেখো থেতো করা রসুন দিচ্ছি, এতে না টেস্ট আরও বেশি হয়। একদম মিশিয়ে চন্দন বাটার থেকে মতো না করে না, তুমি যদি এরকম থেতো করে দাও না, বেশি ভালো। চটজলদি যে খিচুড়িটা হয় না, দেখেছো কালারটা কত দারুণ এসেছে। এবার এই মশলাটা একদম কষিয়ে দিয়েই আমি এই খিচুড়িটা ঢেলে দেবো, ওই সিদ্ধ চাল ডালটা ঢেলে দিয়েই ওর বাবাকে খেতে দিয়ে দেবো ঘি ছড়িয়ে। আর আমি বেরিয়ে পড়বো, আমি রেডি হয়ে নেব। নিচে যত বাসন টাসন আছে স্নানটা সেরে নিয়ে মেয়েকে আনতে চলে যাব। মেয়ের রেজাল্ট নেব। স্কুলে একটুখানি ওদের যে ক্লাস টিচার আছে তার সাথে কথা বলবো, কেমন মেয়েটা অ্যাক্টিভ হয়েছে, কতটা নিতে পারছে বা নিতে পারছে না, এইসব একটু ইনফরমেশান গ্যাদারিং করতে হবে। কারণ হচ্ছে ও তো ছোটো বাচ্চা, যতটা যদি নাও নিতে পারে সেগুলো তো আমাকে জানতে হবে যে কি পাচ্ছে না। জানি নাম্বারটা ইস্যু না, কিন্তু কতটাও শিখতে পারলো এটা একটা ইস্যু, কতটাও বুঝতে পারছে এটা একটা ইস্যু। যাই হোক, আমি স্কুল থেকে বেরিয়েও পড়েছি ওকে নিয়ে, আর ওর সাথে গল্প করতে করতে আমরা বাড়ি চলে আসব। আমি গল্প করতে করতে ওকে জিজ্ঞাসা করছিলাম তোমাকে আজকে কি স্কুলে শেখালো, তারপরে জিজ্ঞাসা করছিলাম ম্যাম কি বললো, তুমি কি করেছো, কারোর সাথে ঝগড়া করোনি তো, এইসব বলছিলাম। আর সামনে রেলগেটটা পড়েছে, ওর জন্য অনেক দিন ট্রেন দেখিনি আমরা দুজনেই, তাই ট্রেন দেখছিলাম। আর বাড়িতে এসে দেখো কত ঝমঝমিয়ে বৃষ্টি, এত বৃষ্টি হচ্ছে। এবার চলো তাহলে আমরা খাওয়া দাওয়া করব। স্নান তো সকালবেলাই সেরে নিয়েছিলাম, সোনাকেও সকালবেলা স্নান করিয়ে স্কুলে পাঠিয়েছিলাম। আমি তাহলে এই বৃষ্টির মধ্যে
দিয়ে পাঁপড়টা ভাজি আর তার সাথে ডিম ভাজা করব। আর সত্যি কথা বলছি কি বলো তো, দায়িত্ব নিয়ে যদি তুমি সকাল থেকে কাজ করো না, ঘরের কাজও তুমি করতে পারবে আর বাইরের কাজও করতে পারবে। তাই একটু সকাল সকাল উঠে তুমি যদি ঠিক করে নাও না এটার পরে এটা আমি করব, তাহলে তোমার মাথায় দায়িত্বটা থাকবে। আমি তাহলে সেই রকম অ্যাক্টিভলি কাজটা যদি শুরু করি না, তাহলে আমার সব দিকের কাজ হবে, ঘরের কাজও হবে, বাইরের কাজও হবে। আগের দিন রাতেই না আমি প্ল্যান করে রাখি যে কালকে কি রান্না হবে আর কি করব। যদি বেশি রান্না থাকে না, তাহলে একটু অ্যাক্টিভলি তাড়াতাড়ি করে না করি, যে সকাল সকাল আগে বাসি ঘরটা ঝাঁট দিয়ে নিই, তারপরে বিছানা টিছানা ভালো করে সুন্দর করে গুছিয়ে নিই, তারপর কাজ শুরু করে দিই। আর দেখো কথা বলতে বলতে আমার ভাত বাড়াও হয়ে গেছে, ভাত না খিচুড়ি গরম গরম, আর তার সাথে ডিম ভাজা, আর আছে একটুখানি আচার আর পাঁপড়। চলে এসো, আমরা ভাত খেতে বসছি মা মেয়েতে, তোমরাও চলে এসো ভাত খাবে। আজ তাহলে আসি, কাল আবার আসবো নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ। আমরা তাহলে সবাই মিলে ভাত খেয়ে নিই। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।